ছোট্ট শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই যখন মাতৃগর্ভে থাকে তখন আলট্রাসনোগ্রাম করে, গর্ভের 7 মাসে, গর্ভের 8 মাসে। তখন সনোলজিস্ট বলে দেয় যে তার এই গর্ভের শিশুটির কিডনি ফুলে আছে। যদি দুটো কিডনি ফুলে থাকে ধরবেন যে খুবই জরুরি। একটা কিডনি ফুলে থাকলে একটা কিডনি তো ভালো থাকে, কাজেই আপনি আস্তে ধীরে সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু দুটো কিডনিই ফুলে থাকলে অবশ্যই শিশুর জন্মের পরপরই আপনি চলে আসবেন একজন ইউরোলজিস্টের কাছে। আমি আবারও বলছি, ইউরোলজিস্টের কাছে আসবেন। তো এইটাও এক ধরনের অতি সচেতনতার পর্যায়ে চলে গেছে। আমার কাছে একজন রুগীর অভিভাবক এসছেন, সেই অভিভাবক আবার মেডিকেল স্টুডেন্ট, সেই সূত্রে তিনি এসছেন আমার কাছে যে তার বড় বোনের মানে বড় আপার গর্ভে সন্তান আছে এবং আলট্রাসনোগ্রাম করে বলা হয়েছে যে তার কিডনিটা ফুলে আছে, একটা কিডনি ফুলে আছে। তো আমি বললাম যে শিশু কি জন্ম নিয়েছে? তো বলে না স্যার, এখনও 1 মাস বাকি আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই 1 মাস আগেই চলে আসলে? তো বলে স্যার আপনার সিরিয়াল পাইতে তো 1 মাসের বেশি সময় লেগে যায়, কাছেই 1 মাস আগেই মানে শিশুর জন্মের আগেই তারা সিরিয়াল নেয়ার জন্যে চলে এসছে আমার কাছে। তো আমি বললাম যে এতটা ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু একটা কিডনি ফুলেছে, জন্মের 1 মাসের মধ্যে, জন্মের পর থেকে 1 মাসের মধ্যে শিশুটিকে নিয়ে আসো। এই যে অতিশয় সচেতনতা, তো ওই অতিশয় সচেতনতার ফলে আপনার এক ধরনের ভীতিও তৈরি হয় মানুষের মধ্যে। কাজেই অতি সচেতনতা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি না, আমরা কেবলমাত্র সচেতনতা তৈরি করতে চাই। তো একটি সাধারণ মানুষ তার সাধারণভাবে চলাফেরাতে যে সমস্যাগুলি হয় সেইটাই আমরা বোঝাতে চাই, সেটা অতিশয় সচেতন বা অতি সচেতনতা নয়। কাজেই মাতৃগর্ভের থেকে যখন জন্ম নেবে শিশু তারপরেই আপনি নিয়ে আসেন। কিন্তু অনেক সময় এই সচেতনতা না হয়ে ধরেন যে সচেতনতা ছিল অভিভাবকের, আমার কাছে আরেকটি গল্প, সেটা হলো শিশুটিকে নিয়ে গেছেন, তারা শিশু বিশেষজ্ঞর কাছে নিয়ে গেছেন। আজকে এই পরীক্ষা, কালকে সেই পরীক্ষা, এই করতে করতে শিশুটি আর সহ্য করতে পারছে না। তখন তার বয়স 4 মাস। শিশুটি তার একটা কিডনি এমনভাবে ফুলে গেছে যে যদি আমি ছবি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে পেট আর ধরে রাখা যাচ্ছে না এবং এই পেটের চাপেই শিশু নিঃশ্বাসও নিতে পারছে না। এবং আমরা যখন তাকে পিসিএন করি, আমার অজ্ঞানের ডাক্তার তাকে উপুড় করে শোয়াতেও পারল না। আমরা কাত করে কোনো রকমভাবে মানে ল্যাটারাল পজিশানে রেখে পিসিএন করলাম, এখন সেই শিশু ভালো। তো এই যে ডাক্তারের কাছে যাওয়ার পরেও ডাক্তাররা অনেক সময় দেরি করে এবং দেরি আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এভাবে করতে করতে দেরি করাতে 4 মাস বয়সে তার কিডনিটা এতটাই ফুলে গেছে যে শিশু আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তখন অনবরত চিৎকার করছে, খেতে পারছে না। তখন আমি বললাম যে কোনো পরীক্ষা লাগবে না, দ্রুত নিয়ে আসেন। একটা ছোট্ট নল পিঠের দিক থেকে এই ফোলা কিডনিটার মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে, তাহলে সব প্রস্রাবগুলি বেরিয়ে যাবে, শিশু আরাম পেয়ে যাবে। এটাকে আমরা বলি পিসিএন বা পারকিউটিনিয়াস নেফ্রোস্টমি। পারকিউটিনিয়াস নেফ্রোস্টমি বা পিসিএন খুব সহজ একটা পদ্ধতি, এটা জটিল কোনো পদ্ধতি নয়। কাজেই ডাক্তাররা অযথাই ঘোরাবেন না এই শিশুদেরকে। তাহলে পিসিএন করে দিলেই, অপারেশন তো পরে করবেন, পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুর বয়স হলো, কিডনিটা সুরক্ষা পেল, কিডনির ফুলা কমে গেল, তারপরে আপনি 1-2 মাস পরে অপারেশন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু পিসিএনটা আগে করে ফেলতে হবে, তাহলেই শিশুটির কিডনিটা রক্ষা পেয়ে যাবে। তাহলে শিশুর কিডনি আমাদের কাছে হয়তো অত মূল্যবান নয়, কিন্তু একবার চিন্তা করেন এই সন্তানটা যদি আপনার হয়, আমার হয়, তাহলে কতটা মূল্যবান। কাজেই একটু যারা এই বিষয়ে চিকিৎসা দিচ্ছেন একটু সচেতন হবেন যে দ্রুত এইসব শিশুকে যার কিডনি ফুলে গেছে তাদেরকে বিশেষজ্ঞর তত্ত্বাবধানে নিয়ে আসার জন্যে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। আর বিশেষজ্ঞ মানেই হলো একজন ইউরোলজিস্ট। আর ইউরোলজিস্ট পাওয়া খুব শক্ত ব্যাপার নয় এখন। আল্লাহর রহমতে আমাদের দেশে এখন প্রচুর ইউরোলজিস্ট এবং প্রত্যেকেই খুবই এক্সপার্ট ইউরোলজিস্ট। প্রায় প্রতিটি জেলায়, এমনকি অনেক জেলা সদরে
ঢাকা থেকে সপ্তাহে একদিন অন্তত অনেকে যান, সেগুলিও খারাপ নয়। কারণ একদিন গিয়ে যে তার এলাকায় বা আপনার এলাকায় সেবা দিয়ে আসছেন, বিশেষজ্ঞর সেবা, অনেকে হয়তো ঢাকা শহরে আসতে কষ্ট পাচ্ছেন শীতের জন্যে বা ছোট্ট সন্তানকে নিয়ে আসতে কষ্ট পাচ্ছেন, তাদের কাছে তো যেতে পারেন। কাজেই আপনার হাতের নাগালেই আছে ডাক্তার, আপনি একটু চেষ্টা করলেই ইউরোলজিস্টের তত্ত্বাবধানে নিয়ে গেলেই দেখেন ছোট্ট একটা পদ্ধতি আমরা করলাম। এবং কখন করলাম? যখন শিশুটি আর নিঃশ্বাস নিতে পারছে না, শিশু খেতে পারছে না, অনবরত চিৎকার করছে। আমার অজ্ঞানের ডাক্তারের কাছে নিয়ে আসলাম, অজ্ঞানের ডাক্তার বলছে না, এটাকে আমরা পুরোপুরি অজ্ঞান করতে পারবো না, আর উপর করে শোয়াতেও পারবো না, কারণ পেটের চাপে তার ডায়াফ্রাম মানে ফুসফুসের চাপ উপরের দিকে উঠে যাচ্ছে, ডায়াফ্রাম উপরে উঠে যাচ্ছে পেটের চাপে, ফলে উপর করতে পারলাম না। আমরা ল্যাটারাল পজিশানে পিসিএন করে দিলাম এবং পিসিএন করার একদিন পরে রুগী আবার বাড়ি চলে গেল সুস্থ হয়ে। হ্যাঁ, এখন সে 1 মাস পরে বা 2 মাস পরে ডিটিপি রেনোগ্রাম আবার করে নিয়ে সে আমার কাছে চলে আসবে পাইলোপ্লাস্টি করার জন্যে। তাইলে পাইলোপ্লাস্টি কিন্তু পেট কেটেও করতে পারেন, তবে আপনাদের দোয়ায়, মহান আল্লাহর রহমতে আমাদের এই আকু সেন্টার, অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি প্রতিষ্ঠার পর থেকে আমরা পেট না কেটে এই শিশুদের পাইলোপ্লাস্টি বা কিডনির মুখ বন্ধের অপারেশন করে আসছি। তো কাজেই আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে নিশ্চয়ই আরও আগানো যাবে। কিন্তু আপনার শিশুর যত্নে পেট না কেটেই যে অপারেশন করতে হবে এমন না, পেট কেটেও আপনি যে কোনো জায়গায় অপারেশন করে নিতে পারেন, কিন্তু তারও আগে পিসিএন করতে হবে যদি কিডনিটা ফুলে থাকে।